হ্যালো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে, যেখানে পরীক্ষার প্রস্তুতি হয় একদম টার্গেট আর নিশ্চিন্তভাবে। আজকের ভিডিওটা একদম স্পেশাল। আমরা এনেছি প্রশ্নবিচিত্রা 2026 সালের এসিকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সমাধান, এবং সেটা সরাসরি দ্বিতীয় পর্যায়ের প্রথম 5টি ক্রমিক মূল্যায়ন সেট থেকে, শুধুমাত্র বাংলা বিষয়ের জন্য। যারা বাংলা নিয়ে চিন্তিত অথবা যাদের মনে প্রশ্ন আছে কি ধরনের প্রশ্ন আসবে, এসএকিউ উত্তর কেমন হওয়া উচিত, তাদের জন্য এই ভিডিও একদম গেম চেঞ্জার হতে চলেছে। আমি এক একটা প্রশ্ন ধরে পরীক্ষার মতো করে উত্তর বিশ্লেষণ করা হবে, যাতে বুঝতে পারো কিভাবে উত্তর লিখলে পুরো নম্বর তোমরা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলো, কারণ এখান থেকে আসতে পারে তোমার প্রশ্নপত্রের হুবহু মিল। তাই দেরি না করে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রথম সেট হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রথম প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কি ধরনের কাজ হরিদার অপছন্দ? উত্তর হচ্ছে, একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। হাই বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? লঙ্কারাজ রাবণ অনুভব করেছেন যে বিলম্বিত ভাগ্যের জন্যই তার স্বর্ণ লঙ্কা আজ বীরশীর্ণ, তাই এই মন্তব্য করেছেন। মা ভয় এমন উচ্চারণের কারণ কি? ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার আহ্বানের জন্য কবি মা ভয় উচ্চারণ করেছে। আর এই মা ভয় কথার অর্থ হচ্ছে ভয় করো না, ভয় করো না। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন কালসাপ, কালসাপ। দেখো, এই কালসাপকে আমরা কিন্তু ব্যাস বাক্য করতে পারছি না, কারণ কাল বলতে কিন্তু সময় বোঝাচ্ছে, আর সাপ বলতে সাপ। সময় কখনো সাপ হয় না, তাই কাল সাপকে আমরা ব্যাস বাক্য করতে পারবো না। তাই কাল সাপটা যখন যেটা আমরা নিত্য সমাস পাবো, সেটা কিন্তু ব্যাস বাক্য করার নিয়মটা হচ্ছে কাল সাপ, অর্থাৎ পুরোপদ এবং পরপদ শুধু আলাদা করে লিখে দিব, হয়ে যাবে ব্যাস বাক্য। এখান থেকে আরেকটি প্রশ্ন হয়, যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে কি সমাস বলা হয়? এটা মনে রাখবে, যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলা হয়। এই প্রশ্নটাও আসে কিন্তু পরীক্ষায়। পাঁচের প্রশ্ন হচ্ছে, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। বহুরূপী এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করলে হবে, বহুরূপ ধারণ করেন যিনি, উপপদে তৎপুরুষ সমাস। 2 নম্বর স্কুল হচ্ছে বাগবাজার মাল্টিপারপোজ গার্লস স্কুল। এই 2 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, থাকলে একবার পায়ের ধুলো নিতাম, কে কার পায়ের ধুলো নিতেন? বহুরূপী গল্পে হরিদা জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো নিতেন। যদিও কারো কাজে লাগে তাই তুলে রেখেছি, কে কি তুলে রেখেছে? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র গাজার কোলকে রাস্তা থেকে কুড়িয়ে তুলে রেখেছে। তাহলে কে? গিরিশ মহাপাত্র। কি তুলে রেখেছে? গাজার কোলকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার মহানিশার শেষে কে কিভাবে আসবে? মহানিশার শেষে উষা অরুণ হেসে করুণ বেশে আসবে। কে আসবে? উষা আসবে। কিভাবে আসবে? অরুণ হেসে করুণ বেশে। হা ধিক মোড়ে, কে কখন নিজেকে ধিক্কার দিচ্ছেন? শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে, তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাসে সময় কাটাচ্ছেন, এই ভেবেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজস্বী শব্দের ব্যাস বাক্য কি হবে? রাজস্বী এটি একটি সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য হবে, যিনি রাজা তিনি ঋষি, সাধারণ কর্মধারী সমাস। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের প্রথম প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তর হচ্ছে, বহুরূপী গল্পে বস্তুটি বলতে গাজার কলকে পকেটে ছিল। তাহলে কোন কোন বস্তুটি পকেটে ছিল? গাজার কলকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কে বধিল কবি প্রিয়ানুজে? প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতায় প্রিয়ানুজ বলতে ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে বলা হয়েছে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? প্রলয়ের মধ্যেও লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝে নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি। তাই বিনাশ ও ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সপ্তাহ শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সপ্তাহ এটি একটি সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য করলে হবে, সপ্ত অহের সমাহার, সমাহার দ্বিগু সমাস।
বহুব্রীহি শব্দটির সাধারণ অর্থ কি? বহুব্রীহি শব্দের সাধারণ অর্থ হচ্ছে যার অনেক ব্রীহি বা ধান আছে। 4 নম্বর, বেথুন কলেজিয়েট স্কুল। এই বেথুন কলেজিয়েট স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। একঘেয়ে কাজের দৃষ্টান্ত পাঠ্যাংশ অবলম্বনে লেখো। অফিসের কাজ কিংবা ব্যবসায়িক কোনো কাজ যা ঘড়ির ধরে সময় বেঁধে আর নিয়ম করে রোজই করতে হয়, সেই সব কাজকে একঘেয়ে কাজ বলা হয়েছে। বিশ্বময়ের আসন কোথায় পাতা আছে? প্রলয়োল্লাস কবিতায় কবি যে ভয়ঙ্কর আহ্বান করেছেন, সেই শিব সত্তার বিপুল বাহুর উপর বিশ্বময়ের আসন পাতা রয়েছে। সমূলে নির্মূল করিব পামরে আজি, বক্তা কিভাবে তা সংগঠিত করবে? রাবণ পুত্র ইন্দ্রজিৎ রামচন্দ্রকে ঘোর শরণালে ভস্ম করে বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রদত্ত ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অবলীলার সহিত বর্তমান। অবলীলার সহিত বর্তমান এটি সমাসবদ্ধ করলে হবে সাবলীল। সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। 5 নম্বর স্কুল 5 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছিল? পথের দাবি রচনাংশে বর্মার সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে কথা বলেছিল। বিশ্বপাতার বক্ষকোলে বিশ্বপাতা কে? বিশ্বপাতা হলেন প্রলয়ঙ্কারী শিব। এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? উত্তর হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে যুবরাজ ইন্দ্রজিৎ নিজে সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও রক্ষরাজ রাবণের যুদ্ধযাত্রাকে কলঙ্ক বলে মনে করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তৃতীয় কোন পদের অর্থ প্রতীয়মান হয় কোন সমাসে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। বহুব্রীহি সমাসে তৃতীয় পদের অর্থ প্রতীয়মান হয় কোন সমাসে? বহুব্রীহি সমাসে। যেমন দশানন, দশ আনন যার। এখানে দশানন সমাসবদ্ধ পদটি দ্বারা রাবণকে বুঝিয়েছে, অর্থাৎ তৃতীয় পদ প্রাধান্য পেয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দীর্ঘস্থায়ী। দীর্ঘস্থায়ী এটি সমাসবদ্ধ পদটি ব্যাসবাক্য করলে হবে দীর্ঘকাল ব্যাপী আর স্থায়ী। ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এই ছিল মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম 5টি সেটের এসএকিউ সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা। যদি আলোচনা তোমাদের উপকৃত হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এর পরের ভিডিওতে রচনা অংশ নিয়ে আসছি। কি কি মাধ্যমিকে রচনা করলে তোমাদের সুবিধা হবে, এখন থেকে কিন্তু রচনা তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।